আলাইকুম রহমতুল্লাহ। আজকে জানবো যে খাবারগুলো খেলে আমাদের ডায়াবেটিস বাড়ে না বরঞ্চ কমে। এমন বেশ কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে আপনার ডায়াবেটিসটা বাড়বে না বরঞ্চ কমবে ডায়াবেটিস। তাই সেই খাবারটা হচ্ছে ফাইবার জাতীয় খাবার। আপনি ফাইবার সমৃদ্ধ যে খাবারগুলো খাবেন এগুলো আপনার দেহের অতিরিক্ত কোলেস্টেরলটা তো কমেই, তার পাশাপাশি দেহের যে গ্লুকোজ এটাকেও নিয়ন্ত্রণে নিয়ে আসবে। সুতরাং এই জন্য যে খাবারগুলোতে প্রচুর ফাইবার আছে এই ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া। এই জন্য ফাইবার সমৃদ্ধ খাবারের মধ্যে ফার্স্ট ওয়ানে যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে শাকসবজি। শাকসবজির বিকল্প কিছু নেই। শাকসবজির মধ্যে শাকের মধ্যে ফাইবারের পরিমাণটা অনেক বেশি থাকে সবজি থেকে। আর যখনই আমি শাকসবজি রান্না করব সর্বোচ্চ চেষ্টা করবে এর যে উপরের যে চুলকাটা ওইটা না ফেলার জন্য, কারণ ওইটার মধ্যে প্রচুর পরিমাণ আঁশ থাকে। যেই শাকসবজিতে মানে উপরের যেই বাকলটা খোসাটা ফালানো সম্ভব হয় এটা ফালাবেন, আর যেটা না ফালিয়ে আপনার খাওয়া যায় সেই খোসাটা অবশ্যই খাবেন, কারণ এই খোসার মধ্যে প্রচুর ফাইবার আছে। শাকসবজির ভিতরে যে পরিমাণ ফাইবার না থাকে তার চেয়ে এর খোসার মধ্যে বেশি ফাইবার থাকে। সুতরাং এছাড়াও আপনার বিশেষ একটা খাবার হচ্ছে লাল চালের ভাত। লাল চালে প্রচুর পরিমাণ ফাইবার থাকে। সুতরাং আমরা লাল চাল যতটুকু সম্ভব খাওয়ার চেষ্টা করবো এবং খাদ্য তালিকায় রাখবো। তার পাশাপাশি আমরা আমাদের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণ আঁশ জাতীয় খাবারের মধ্যে আমরা রাখতে পারি খেজুরে প্রচুর আঁশ আছে। দেখেন, খেজুর ডায়াবেটিস রোগী খেতে পারে সীমিত পরিমাণ, দৈনিক 1 থেকে 2টা 3টা খেতে পারে। খেজুরের মধ্যে প্রচুর পরিমাণ গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ আছে, কিন্তু তারপরে এর মধ্যে প্রচুর আঁশ থাকার কারণে এটা ডায়াবেটিস রোগীদের জন্য এটা অনেক বেশি ইফেক্টিভ ভূমিকা পালন করে। তার মানে বুঝতে পারছেন খেজুরের আঁশটা কতটা ইম্পর্টেন্ট। তার পাশাপাশি সিজনাল যে ফলগুলো আছে, অর্থাৎ বিভিন্ন সিজনে আমের সিজনে আম কিন্তু কম খাবেন ডায়াবেটিসের পেশেন্ট। এত প্রেক্ষাপটের জন্য বললাম যে বিভিন্ন সিজনাল ফলটা এটা সীমিত পরিমাণ খেতে পারেন, এটাও আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।